মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মেহনত মুজাহাদা করো, নিজের গুনাহ দিকে খেয়াল করো, নফসের বিরুদ্ধে কাজ করো, গুনাহ দিকে খেয়াল করে নফসের বিরুদ্ধে কাজ করে নিজের গুনাহ থেকে তওবা করে নাও, নিজের গুনাহ থেকে তওবা করে নাও। হে নবীর উম্মত উম্মতিরা, একটা একটা করে লিস্ট তৈরি করো, লিস্ট তৈরি করো। হে নবীর উম্মত উম্মতিরা, কোথাও যদি ঘুরতে যাও লিস্ট তৈরি করো। আমি নিজে তৈরি করে আমি যখন অন্য দেশে যাই আমি লিস্ট তৈরি করি, কি কি নিয়ে যাব, এইটা নিয়ে যাব, এটা নিয়ে যাব, এটা নিয়ে যাব, পাসপোর্ট নিয়ে যাব, আমি হোটেল বুকিং নিয়ে যাব, রিসিপ্ট নিয়ে যাব, হ্যাঁ না, তাহলে সব লিস্ট তৈরি করে। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। আর সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুর্দা ছিলাম, জিন্দা হলাম, আল্লাহ মেরে দেবে, আবার জিন্দা করবে। আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এর উম্মত উম্মতিরা, লিস্ট তৈরি করো, আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। লিস্ট তৈরি করো, একটা একটা করে গুনাহের দিকে খেয়াল করে লিস্ট তৈরি করো। আমি চুরি করি, এটা আমার একটা দোষ আছে। আমি সুদের কারবার করেছি, এটা একটা দোষ আছে। আমি দাড়ি চাচ্ছি, এটা একটা দোষ আছে। আমার স্ত্রী বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, একটা দোষ আছে। আমি মদ খেয়ে ফেলেছিলাম ওখানে, ওইটা একটা দোষ আছে। আমি রাত্রেবেলা ঘুমোতে গেলে গান চালিয়ে গান শুনতে শুনতে ঘুমোই, একটা দোষ আছে। এরকম ভাবে একটা একটা করে শর্ট আউট করো, লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করে একটা একটা গুনাহকে নিজের জীবন থেকে উপরে উপরে ফেলে দাও। তুমি যত গুনাহ উপরে উপরে ফেলবে, আমার আল্লাহর দরবারে তোমার ইজ্জত তত বড় হয়ে যাবে। মাথায় ঢুকছে? গুনাহ থেকে তওবা করো, আল্লাহর দিকে ঝুঁকে যাও। নামাজ পড়ছি, কোনো মজা পাইনি, এত নামাজ পড়লাম কি হলো, এত রোজা রাখলাম কি হলো। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি এখনো জুবান খুলেছে। হুজুর বলছে পিয়াস লেগেছে একটা মানুষের, খুব পিয়াস। সে খবর পেয়েছে দিয়ালের ওই পারে পানি আছে, দিয়ালের ওই পারে পানি দেখতে পাচ্ছেন, পানি দেখতে সে ঝাঁপ করে দিয়ালের মাথাটায় উঠেছে। উঠে দেখে নিশ্চয়ই পানি আর পানি, পানি আর পানি। এখন সে তো পানিতে তুলার কোন তো পানি যে খাবে সে খোলাই নেই। সে কি করে, যেখানে দাঁড়িয়ে আছে পাঁচিলের ওপরে, সেই পাঁচিলের ওপর থেকে একটা করে দেয়ালের পাথর খুলে খুলে আর মারে। যখনই পানিতে মারে কি আওয়াজ হয়? ছলাক, পানির একটা ছলাক ছলাক আওয়াজ হচ্ছে। আবার একটা পাথর মারে, আবার আওয়াজ হয়। এখন পিয়াসা যে, আল্লামা রুম বলছে পিয়াসা যে, সে তো পানিতে পাচ্ছে না, সে পানি মারছে, পানিতে পাথর মারছে, পাথর মেরে ওই যে পানির যে আওয়াজ হচ্ছে ওটাই ওর আরাম হচ্ছে। ওটাই ওর যে পানি পান করতে পারিনি কিন্তু পানির আওয়াজ তো শুনছি। মাথায় ঢুকছে? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা কি লক্ষ্য করেছো যে কটা পাথর মারছে পানির আওয়াজ হচ্ছে ঠিকই কথা, কিন্তু পাথর তো খালি হচ্ছে, পাথর খালি হচ্ছে। সে আস্তে আস্তে কি হচ্ছে, পানির কাছাকাছি হয়ে যাচ্ছে। সে আস্তে আস্তে পানির যত পাথর খুলে খুলে মারছে, দেয়াল তো নিচে হচ্ছে, সে কোন দিকে যাচ্ছে? সে পানির আওয়াজও পেচ্ছে, যতক্ষণ না পানির কাছে পৌঁছাতে পারছে সে পানির আওয়াজও পেচ্ছে, অথচ আস্তে আস্তে পানির কাছে যখন পুরা দেয়াল নেমে গেছে সে জান খুলে পানি পান করে নিয়েছে, জান খুলে পানি পান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত ইবাদত আমল করি কোথায় যাচ্ছে? এ নবীর উম্মত উম্মতিরা, তোমার সিজদা, তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার কোরআন শরীফ পড়া, তোমার কোরআন শরীফ শোনা, তোমার ওয়াজ নসিহত শোনা, তোমার আল্লাহ পাকের জিকির করা, তোমার তাকওয়া তাহারাত করা, তোমার ইবাদত আমল করা, তোমার রাত্রিবেলার কিয়াম করা, তোমার রাত্রিবেলায় সিজদায় পড়ে থাকা, তোমার তাহাজ্জুদের নামাজ পড়া, তোমার আল্লাহর জিকির করা। যখন কেউ কোথায় নেই তোমার আল্লাহর জন্য কাঁদা, তোমার আল্লাহর জন্য চোখের পানি ফেলা। তুমি কি মনে করেছো সব বেকার?
না না, এতে তুমি ছলাং ছলাং আওয়াজ পাচ্ছ, ছলাং ছলাং পানির আওয়াজ পাচ্ছ। তুমি মনে করো না যে তুমি যেখানে আছো ওখানেই আছো, না না, যত তুমি ইবাদত করছো তত তোমার, যত তুমি ইবাদত করে যত তুমি ছলাং ছলাং আওয়াজ পাচ্ছ, যত তুমি পাথর খুলে খুলে ফেলছো, যত তুমি ইবাদত আমল করছো, তত আল্লাহর মহব্বতের কাছাকাছি হচ্ছ, তত আল্লাহর মহব্বতের কাছাকাছি হচ্ছ। যত দ্রুত পাথর খালি করতে পারবে তত দ্রুত তুমি পানির কাছে পৌঁছে যাবে, যত ইবাদত আমল করবে তত দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করবে। একটা সময় এসে যাবে, হ্যাঁ, পাথর ফাঁকা হয়ে একদম নিচে নেমে গেছে, পানিতে হাত পেয়ে গেছে, আরাম করে আসুদা ভাবে তুমি পানি পান করলে, আসুদা ভাবে পানি পান করলে। ওই রকম যারা সেজদা, বলেন সেজদা দিলে মজা লাগে না লাগে? যারা সেজদা দেয় না বাদ দাও, যারা সেজদা দেয় বলে সেজদাতে ছলাং আওয়াজ আছে না নেই? মনের মধ্যে একটু আরাম হয় না হয় না? ভিতরে যখন মাথা হাত করে থাকে মনের মধ্যে আরাম আছে না নেই? যখন কোরআন তেলাওয়াত শোনেন ইতমিনানে কলব আছে না নেই? যখন আল্লাহর জিকির করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকির দিলে শান্তি, একবার জোরে বলেন আছে না নেই? এই যে আছে, এই যে আছে, এই যে আছে, এইটা কি ওই পানি পান করছেন না? পানি পান করছেন না, ওই পানির আওয়াজ পেচ্ছেন, পানি আওয়াজ পেচ্ছেন। এই আওয়াজ পেয়ে যেন তুমি নিরাশ হয়ে যাও, তুমি পাথর মেরেই যাও, আস্তে আস্তে পাথর নিচের দিকে নামছে, তুমি পানি পান করো, তুমি ইবাদত করেই যাও, ইনশাআল্লাহ একদিন তোমাকে আল্লাহ পানি পান করিয়ে দেবে। শেষ সময়ে কাউকে হয়তো বলতে পারবে না, তোমার মাথার কাছে দেখবে হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। হাবিবুল্লাহ হাজির, হযরতে সুফি একরামুল সাহেব, দাদা হুজুর হলদিবাড়ি পীর সাহেব, দাদা হুজুর পীর ভাই সুফি একরামুল সাহেব যখন ইন্তেকাল হয়, ওনার হাত এইরকম ভাবে ছিল, এইভাবে এইভাবে এইভাবে, এটা হাত তো ছাড়তে চাই না, ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান কোথায় ছিলেন খবর পেলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরগুলা গেলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরগুলা গিয়ে আর হাতগুলো যখন ছড়াতে যাবে, হুজুর রুহানি হালতে কথা বলতে আরম্ভ করলেন। হুজুর বুঝতে পেরে গেলেন, ছেলেপুলে অনেক চেষ্টা করেছে হাত সোজা, মুজাদ্দেদ জামান হাত সোজা করে রুহানি হালতে বুঝতে পেরে, আল্লাহর হৃদয়ে একটা হালাত থাকে, সেই হালতে তিনি বুঝতে পারলেন। হুজুর বললেন সবাই বেরিয়ে যাও, ঘর ফাঁকা করো। তো হুজুর রুহানি হালতে কথা বলতে আরম্ভ করলেন যে হুজুর, আমার পীর ভাই আবু বকর, তুমি আমার হাত সোজা করবে। বলে কেন কেন ভাই? বলে আমি যখন ইন্তেকাল হবার সময় হয়ে গেছে, আমার ইন্তেকাল হওয়ার কুরবিয়াত যখন করিবের সময় এসে গেছে, আমি দেখি আমার 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 এখানে হাবিবুল্লাহ এসে হাজির হয়ে গেছে, মদিনা থেকে আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। আমি হুজুরের কদমটা জড়িয়ে ধরেছিলাম, ওই অবস্থায় আমার মওত হয়েছে। আমি চাই না যে জিহাদে মুস্তাফা হুজুরের কদম জড়িয়েছিলাম সেই হাত সোজা হোক, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। শরবত আল্লাহ পান করিয়ে দিল, আল্লাহ শরবতের ওটাই, যে মুস্তাফা পেয়ে গেল সে তো কুল কায়নাত পেয়ে গেল, সে আর কি পেতে বাকি রইল? আমরা মনে করি যে হুজুরের দিদার ছোট, না না, যে হুজুর থেকে ফেললো তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল। মুসলমান, এরকম যারা মেহনত করতে হবে, মেহনত করতে হবে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে, নিজের প্রচেষ্টায় নিজেকে প্রথমে ঠিক করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা তওবা করতে পারি না, কারণটা কি? কারণ কি? তওবা করতে পারি না, এর কারণ কি? আল্লাহ পাক নিজে বলেছেন কারণ হচ্ছে পাঁচটা। বান্দাদের সামনে পাঁচটা হিজাব আছে, এজন্য বান্দারা আমার দিকে ফিরে আসতে পারে না। কটা হিজাব বলে? পাঁচটা হিজাব আছে, পাঁচটা হিজাব। এক নম্বর হুজুর বললেন, আল্লাহ পাক কোরআন শরীফেই বলেছেন, এক নম্বর হচ্ছে হিজাবুন নিসা।
কিসের হিসাব? মেয়েদের হিসাব। মেয়ে মানুষ আল্লাহর দিকে আসতে পারে না কেন? নিজের কাঁটাগুলো উপরে ফেলতে পারে না কেন? কেন বান্দারা পেছনের জীবন থেকে শিক্ষা নিতে পারে না? কেন নিজের জীবন ঠিক করতে পারে না? সবকিছু জানা সত্ত্বেও কেন বান্দা আল্লাহর দিকে আসতে পারে না? হিজাবুন নিসা, মেয়েদের হিজাব, মেয়েদের পর্দা। দ্বিতীয় নম্বর আল বানিন, ছেলেপুলে, আল আওলাদের হিজাব। এক নম্বর মেয়েদের হিজাব, দ্বিতীয় নম্বর আল আওলাদের হিজাব, তৃতীয় নম্বর তার জীবনের সমস্ত কামাই, সে তার জীবনে যে কামাইটা করেছে সেই কামাইয়ের হিসাব, চতুর্থ নম্বর তার মাল ও মাতা, তার কুওয়াত, তার শক্তির হিসাব। আমি এমএলএ, আমি এমপি, আমি মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি গ্রামের প্রধান, আমি উপপ্রধান, এই ব্লক সভাপতি, আমি রাজা, আমি বাদশা, আমি উজির। নিজের যে শক্তি, সেই শক্তির হিসাব বান্দাকে আল্লাহর রাস্তায় বাধা দিয়ে দেয়, আসতে দেয় না। আর 5 নম্বর হিসাব হচ্ছে তার সম্পত্তি, জমি। তার কি বলে? জমি, বাগান, বাগান, এই আমার আপেলের বাগান, চায়ের বাগান, ধানের বাগান, ওখানে ধানের চা, ওইদিকে আম গাছের বাগান। আল্লাহর কাছে আসতে বাধা দেয়। এই 5টা জিনিস আমি আপনাদের করে আরেকটু খুলে বলে দিই। ধরে চুরি করে হোক, এর কাছে ওর কাছে লুট করে, এখন তো মুখ খুললেই সমস্যা। লুট হচ্ছে না, হয়নি বলে? এখান থেকে ওখান থেকে চুরি চামারি করে তুমি 10 কোটি টাকা জড়া করলে, 10 কোটি টাকা। এবার তুমি বলছো না আমি আল্লাহর কাছে যাব, তওবা করব, ফিরে আসবো, আল্লাহর কাছে যাব, মরে যেতে হবে। হ্যাঁ, কারণ চলে গেছে, এবার আমাকে যাওয়ার পালা এসেছে। এখন তুমি যদি যেতে চাও তাহলে এই 10 কোটি টাকা নিয়ে কি আল্লাহর কাছে যেতে পারবে? চুরির 10 কোটি নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে? তাহলে কি করতে হবে? 10 কোটি ত্যাগ করতে হবে। যেমন থুতু ফেলে দিই, যেমন থুতু ফেলে দিই, থুতু ফেলে চিন্তা করি আমরা, ফেলে দিলাম থুতু, আর কোনো খেয়ালই নেই কখন আমি কত সারাদিন কত থুতু ফেলেছি। খেয়াল করেছো? যাওয়ার থুতুটা গেল, থুতুটা পড়লো, ওই জায়গায় থুতুটা পড়ে আছে, খেয়াল আছে? 10 কোটি টাকা থুতু ফেলার মতন ফেলে দিতে হবে। এখন 10 কোটি টাকা থুতু ফেলার মতন ফেলা, এটা কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার? এই আটকে গেল, আল্লাহর কাছে আসতে এই আটকা পড়ে গেল। এখন তুমি যে পোস্টে আছো, সেই পোস্টটা চুরি চামারির পোস্ট। তুমি ধরো তুমি ব্যাংকের ম্যানেজার, সুদের কারবারের ম্যানেজার হওয়া যাবে? তুমি মদের কোম্পানি, বড় বড় মদের কোম্পানি আছে, 10 লাখ টাকা তোমার মাইনে এক মাসে, মদের কোম্পানির ম্যানেজার, আমি উদাহরণস্বরূপ বলছি। এই মদের কোম্পানির ম্যানেজার হয়ে আল্লাহর কাছে আসা যাবে? তাহলে 10 লাখ টাকা চাকরি ছাড়তে হবে আল্লাহর কাছে ফিরে আসতে গেলে। এই বাধা হয়ে দাঁড়াবে। তুমি এর কাছে লুট করে, ওর কাছে লুট করে, মাল মারধর করে কুমার বাজারে 2 বিঘে জায়গা একটা দখল করেছো। ওই 2 বিঘে জায়গা নিয়ে তুই বলে নামাজ পড়বো, যারা আল্লাহর কাছে আসবো, আসতে পারবে? ত্যাগ করতে হবে। এই 5টা জিনিস পর্দা হয়ে আছে, পর্দা। এই 5টা জিনিসের জন্য বান্দারা আল্লাহর কাছে আসতে পারে না, বাধা সৃষ্টি করে, আল্লাহর কাছে আসতে যায় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছে, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি এই 5টা জিনিস ত্যাগ করতে পারো, তুই মনে করো নি যে আমি আল্লাহ তোমাদের কিছুই দেবো না, আমি আল্লাহ পাক তোমাদের করে আরো 5টা জিনিস দান করে দেবো। এই 5টা জিনিস ত্যাগ করে দিলে আমি আল্লাহ তোমাকে 5টা জিনিস দান করে দেবো। হে নবীর উম্মত উম্মতিরা, প্রথম নম্বর আমার আল্লাহ বলছে, এই 5টা জিনিস ত্যাগ করে দাও, আমি আল্লাহ প্রথম নম্বর তোমাকে জান্নাত দান করে দেব। বিবি কোথাকারে? দুনিয়ার বিবি কোথাকারে? টাকা পয়সা কোথাকারে? আল আওলাদ কোথাকারে? ইজ্জত সম্মান কোথাকারে? আর সম্পত্তি আল্লাহ উল্টো দিকে প্রথম বলেছে 1 নম্বর জান্নাত। এর নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর তাজরি মিন তাহতিল আনহার, জান্নাতিন
তাজরি মিন তাহতিল আনহার। আমার আল্লাহ বলছে এক নম্বর জান্নাত, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আল্লাহ বলছে নহর দিয়ে দেবো, জান্নাতের নহর দিয়ে দেবো, বাগান বাগান দিয়ে দেবো। এক নম্বর জান্নাত, তারপরে বাগান বাগান নহর দিয়ে দেবো 2 নম্বর। তৃতীয় নম্বর আজওয়াজে মুতাহারাত, আমি আল্লাহ তৈরি করে পাক বিবি দিয়ে দেবো, জান্নাতি জান্নাতি করে দিয়ে তৈরি করে জান্নাতের খুবসুরত খুবসুরত পাক বিবি তোমাদের করে দিয়ে দেবো। এক নম্বর জান্নাত দেবে, দ্বিতীয় নম্বর জান্নাতের নহর বাগান দেবে, তৃতীয় নম্বর জান্নাতে আজওয়াজে মুতাহারাত পাক বিবি দেবে, তৃতীয় নম্বর চতুর্থ নম্বর। এই তিনটের থেকে আফজাল, তিনটের থেকে বড় আমার আল্লাহ পাক বলছে আরে রাজা ইলাহি তোদের করে আল্লাহ রাজায় দিয়ে দেবো। আল্লাহ আমার ভালোবাসা, আমার রাজা, আমার খুশনুদি তোরা পেয়ে যাবে। আর 5 নম্বর আল্লাহ বাসিরুম বিল ইবাদ, আমি আল্লাহ তোদের করে আমার দিদার দান করে দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ? এই 5টা ত্যাগ করো, এই 5টা পাবে। এখন যদি যদি দুনিয়ার এই পর্দায় পড়ে থাকে, পর্দা এখানে যদি পর্দা এখানে কি আমি তো মনে করছি কেউ নেই, ফাঁকা। আমি দেখছি যে এইটা সাদা, কিন্তু সাদা এর ভিতরে কত লোক, কত মানুষ, হ্যাঁ কত কি হয়ে আছে। মুসলমান পর্দা সরাও, সামনের দিকে তাকাও, আল্লাহর জান্নাত তোমার লেগে দোয়া করে। সামনের দিকে তাকাও, জান্নাতে আরাম তোমার জন্য। সামনের দিকে তাকাও, আল্লাহর রাজাই তোমার জন্য। সামনের দিকে তাকাও, জান্নাতের হুর তোমাদের জন্য। সামনের দিকে তাকাও, জান্নাতের বাগান বাগান, উচ্চ পড়া পানপত্র, সারাবান তৌরা, হুর গেলেমান খাদেম সব তোমার জন্য। সামনের দিকে তাকাও, আল্লাহর দিদার তোমার জন্য। কোথায় তুমি দুনিয়ার এই নোংরা গন্ধ এলাকায় বসে আছো? কোথায়? কোন লোক দিলের মধ্যে পয়দা করেছো? সরাও। জেনে রেখে দেবে, যদি নেকড়ের জায়গায় শিয়াল হতো, আজ নেকড়ের হাল শিয়ালের হতো, আর শিয়ালের হাল নেকড়ের হতো। আমরা খুশনসিব, আল্লাহ সব উদাহরণ তৈরি করে দিয়েছে, আমরা পড়ে এসেছি। শিক্ষা নাও, জীবন পরিবর্তন করো, মেহনত মুজাহাদা করে আল্লাহর দিকে রাস্তা তৈরি করো, আল্লাহর দিকে রাস্তা তৈরি করো। আল্লাহর একটাই ইচ্ছা, বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ নিয়ে এসে জান্নাতের বাগানে বসিয়েছে, মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, 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 वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। যারা হাজী সাহেব নয় তারা বুঝতে পারবেন, যারা হাজী সাহেব বসে আছেন তিনারা বুঝতে পারবেন। দিল সে খায়ালে গুম্বাদে খাজরা কবি নেই যায়গা। হুজুরের গুম্বাদে খাজরার খায়াল, যারা হজ করেছে হুজুর পাকের গুম্বাদে খাজরা দেখেছে, তাদের দিল থেকে কোনোদিন যাবে না। আর ও লম্হা হাজিরি কা ভুলায়া না যায়গা, যখন ওই গুম্বাদে খাজরার সামনে হাজী সাহেবরা যে হাজির হয়, ওই লামহাটা, ওই সময়টা কোনোদিন ভুলানো যাবে না। কবি বলছে, আপনারা সকলে কবির কথা শোনেন, খবরদার ফটো তোলেন না, ভিডিও কেউ করবেন না। হ্যাঁ, সব যদি বরবাদি লাইনে হয়ে যায় তাহলে কি হবে? কথা ঠিক না? মানুষগুলো যাবে কার কাছে? কথা ঠিক না ভুল বলেন? তরিকাপন্থী লোক যারা তরিকা অনুযায়ী মাস করে, হ্যাঁ বাতিনি আমলও করবে, ফটো তুলবে, কোনোদিন এক হতে পারে? বাতিনি আমলও করবে আবার ভিডিও করবে, হতে পারে কোনোদিন? না, হবে। এর দুটো জোর কোথাও খুঁজে পাচ্ছি না।
শামসে তাবরেজি বলছেন সবাই দুনিয়াতে নাম করার চেষ্টা করে। শামসে তাবরেজি আবার আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াতে সবাই নাম করার চেষ্টা করে, তুমি উল্টো হয়ে যাও। সবাই চাই যে আমার নাম হোক, শামসে তাবরেজি পাঠককে বলছে তুমি উল্টো হয়ে যাও, তুমি চাও আমার নাম যেন কেউ না করে। তারপর আর কিছু বলেন। আমি বলছি বড় পীর সাহেব নাম করার চেষ্টা করেন, দেখেন না সেরা নাম। আমার দাদা হুজুর কি নাম করার, নিজের নাম করার চেষ্টা করেছিল? দেখেন না দাদা হুজুরের নাম আছে না নেই? জুনায়েদের নামে চলে না, দাদা হুজুরের নামেই চলছে, এটা খেয়াল রাখবেন। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমি যোগ্য নয়। কালকে আমি নামাজে গিয়েছিলাম, হাজার হাজার আলেম বসে আছে, আলেম আলেম। আমি বললাম আমাকে আবার উপরে তুলেছে, একটা চেয়ার দিয়েছে, দেখতে পাই না তো অনেক লোক। আমি বললাম না না আমি নিচেই যাই। তবে পানিগড় হাফেজ হুজুরের ছেলে, উনি সভাপতি, তো উনি আবার জোর জোর হাত দেবো না, হুজুর আপনার উপরে বসতে। আমি সভাপতি সাহেব বলছি বসে। আমি বললাম যে এখানে যোগ্য আমি নয়, দাদা পীরের দরবারে কুকুর বলে আল্লাহ ইজ্জত দিয়েছে, অলির দরবারের কুত্তা। আসহাবে কাফ ওলিদের দল, সত্যিকারের কুত্তা একটা অলিদের করে অলিদের সঙ্গী হয়েছিল। আমার আল্লাহ আসহাবে কাফ ওলিদের সঙ্গী হওয়ার লেগে ওই কুত্তার ইজ্জত বড় করেছে। কুরআনে আল্লাহ কুত্তার জিকির করেছে। কুরআনে যদি কিতমিরের নাম পড়ে আল্লাহ তাতেও সওয়াব দেয়। কুরআনে আসহাবে কাফ এই সূরা কাহাফ পড়ছেন আর জিকির হচ্ছে কুত্তার। কেউ বলে 4 জন 5 জন কুকুর, কেউ বলে 6 জন 7 নম্বর কুকুর, কেউ বলে 7 জন 8 নম্বর কুকুর। এই যে কুকুর কুকুর হচ্ছে, তুমি কি মনে করেছো সওয়াব নেই? না, কুত্তার জিকির আল্লাহ সওয়াব দিয়েছে। কেন? ওলিদের সঙ্গী। যদি আসহাবে কাফ বনি ইসরাইলের জামানার ওলিদের সঙ্গী হয়ে যদি তার ইজ্জত এত বড় হয়, রাসূলুল্লাহ জামানার ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ কত বড় ইজ্জত দেবে তোমার জ্ঞান নেই। তো যাই হোক, যে একটা কথা বলছি শোনেন। আর फोटो তোলেন নে, फोटो তোলেন নে। आप लोग समझते हो ना उर्दू? माना समझ जाओ तो सुभान अल्लाह कह दिया कीजिएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता। जुज इनके मुस्तफा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा। जा दे के भी हुसैन ने साबित ये कर दिया, जा दे के भी हुसैन ने साबित ये कर दिया, जा दे के भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के सर, गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा,
जब तक दरे रसूल पे जाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ फुरफुरा वाले के हाथों में अपना, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना। गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा। दिल से ख्याल गुंबद खजरा न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক নিয়ে সে হাজির করিয়েছিলেন। দু চার কথা আল্লাহ পাক বললেন, বললাম সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে আবার বললেন একটুখানি মাদ্রাসার জন্য কিছু চাঁদাপত্র বলছিলেন, কিছু কিছু করে সব মাদ্রাসায় কটা ছেলে পাগড়ি পাচ্ছে এবারে? 6 জন পাগড়ি পাচ্ছে। আচ্ছা, আর 10 মিনিট বাকি আছে 10টা বাজতে। না হাজি সাহেব এমনিতে তার সামনে বছর আসবনি বলেছে, আর কোনোদিনই আসবে না। আমার 11টায় উঠে, আমার শরীর ভালো নেই, আমার ওখানে যাওয়ার 2 ঘন্টা তো আলোচনা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যতই জ্বালা যন্ত্রণা হয়, কষ্ট হয়, আপনাদের জ্বালা যন্ত্রণা আসে না? নেই? মাঝে মাঝে এই হয়েছে ওই হয়েছে, আমাদেরও তো আছে জ্বালা যন্ত্রণা। যখন জ্বালা যন্ত্রণা হয় বলি ইয়া রাসূলুল্লাহ, মনটা শান্তি হয়ে যায়। ইয়া আল্লাহ, মনটা শান্তি। আল্লাহকেও ডাকবেন, আল্লাহ রাসূলকেও ডাকবেন, আর নবীকে ডাকবেন। আপনারা মনে মনে করেন যে নবীকে ডাকছি মানে নবীকে না, যে নবীর জিকির করলো প্রকৃতপক্ষে আল্লাহরই জিকির করলো। আল্লাহ নারাজ হয়, আল্লাহ খুশি। নবীর জিকির করলে কি হয় বলেন? কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফ পড়লে কে খুশি হয় বলেন? কে খুশি হয়? কোরআন শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। তো কোরআন শরীফে তো কত কি ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, ফিরাউনের ঘটনা। আপনি কোরআন পড়ছেন, কে খুশি হচ্ছে? কোরআন পড়লে আল্লাহ খুশি হয়, আর নবীর জিকির করলে আল্লাহ নারাজ হয়? আল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন। হ্যাঁ, তো আল্লাহ নিয়ে এসে হাজির করে 2-4 কথা আল্লাহ পাক বলেন। বললাম খুব মেহনত মুজাহাদা করেন, খুব সাবধানে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। এখন সাবধানে চলার সময় এসেছে। এখন আমি আপনাদের করে বলি, এখন আর ওই পাড়ার চাচা, পাড়ার খালা, ওই দিকের ফুপুজানকে বাঁচাবার সময় নয়। এখন তোমার নিজে বাঁচো আর নিজের পরিবারকে বাঁচাও। নিজের স্ত্রীগুলোকে পর্দা শেখান, নিজের মেয়েগুলোকে পর্দা শেখান, নিজের মাটাকে পর্দা শেখান, নিজের বোনটাকে পর্দা শেখান। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, সুদ খাওয়া বন্ধ করেন, লোন লিয়া বন্ধ করেন। লটারির টিকিট তো বিক্রি হয়, তোমাদের এই বাজারে আছে লটারির টিকিট? এখানে আলহামদুলিল্লাহ ঘুমায় আছে। তোমাদের বাজার কোথায়? ঘুমায় আছে টিকিট আছে তো, ওই রকমই হয়ে গেছে। এইসব আমাদের ফুরফুরা দরবার শরীফে সব এইসব কেউ অনুদান, সরকারি অনুদান আছে না, কেউ বলছে লোবো, কেউ বলছে লোবনি। সিম টাইমে কি করবো আমি এখন আমার নিজের ঘরটা, ঠিক আছে আমার ঘরটাই এ করি। উনি তখন বলছেন না, ঘুমার চৌমাথাই নেই ওইখানে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধানে চলতে হবে, ঈমান রাখা মুশকিল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বাঁচায়। লটারি টিকিট কাটবে না, লটারি টিকিট কাটে মুসলমান লটারি টিকিট কাটে। এখানে বসে আছে তো না? নেই? খবরদার আর কাটবেন না। আমি আপনাদের মনটা খুশি করে দিই। যা লটারি টিকিট কাটে, কেন টিকিট কাটে? যদি ভাগ্য লেগে যায়, যদি 1 কোটি একটা পেয়ে যায়, তোমাদের মনটা আমি খুশি করে দিই। আল্লাহ যাকে যা দিয়েছে, আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আল্লাহ পাক যাকে যা দিয়েছে, আল্লাহর দিওয়াতে সে যদি খুশি হয়ে যায়,
সে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের দরবারে যা নিয়ে যাবে আল্লাহ তার উপরেও খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে। তুমি আল্লাহ যা দিয়েছে খুশি হয়ে যাও, তুমি আল্লাহকে যা নিয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে লটারি কাটবে আর লটারি কাটবেন না। তারপরে গেল্লা গিবত খুব হচ্ছে এখন, গিবত। আল্লাহ পাক কোরআনে বলে তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনারা খেতে পছন্দ করেন মরা ভাইয়ের গোশত? মরে যাওয়া ভাইয়ের গোশত খেতে ভালো লাগে? গিবত করবে না, গিবত করবে না। গিবত কাকে বলে? আমি চুরি করেছি, আমি চুরি তো লুকে লুকেই করে না সবার সামনে। আমি চুরি করেছি আর মোস্তাক মৌলানা দেখে ফেলেছি, আর মোস্তাক মৌলানা এসে কিংবা মোস্তাক মৌলানা চুরি করেছে আমি দেখে ফেলেছি। হ্যাঁ আমি দেখে ফেলেছি। আমি এসে বললাম মোস্তাক মৌলানা চুরি করেছে, মোস্তাক মৌলানা চুরি করেছে, মোস্তাক মৌলানা চুরি করেছে। জুনায়েদ কি হয়ে গেল? গিবত করনেওয়ালা হয়ে গেল। কেন? ও চুরি করেছে, কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। আমি প্রকাশ করে দিলাম, আমি প্রকাশ করে দিলাম। তোমাদের ঘরে কে জানিয়ে দিল? আমি জানিয়ে দিলাম। তাহলে মোস্তাক চোর কি জুনায়েদ চোর? সবাই মোস্তাক সবাই জায়গায় বলে দিল জুনায়েদ চোর, জুনায়েদ চোর, জুনায়েদ চোর। জুনায়েদের বদলাম হলো না হলো? কেউ কি চাই? কোন বাপ চাই তার ছেলের বদলাম হোক? বাপের থেকে তো আল্লাহ লক্ষ লক্ষ গুণ বেশি ছেলেকে ভালোবাসে। বাপ তার ছেলেকে যতটা ভালোবাসে আল্লাহ তার ছেলেকে বান্দা হিসেবে লক্ষ গুণ বেশি ভালোবাসে। আল্লাহ ভালোবাসে মানে তার লক্ষ কোটি আরব খর্ব তার হিসাব হবে। আল্লাহ ভালোবাসে। আল্লাহ কি চাই যে তার বান্দার বদলাম হয়ে যায়? না। ইনার কর্তব্য কি? চুরি করা তো খারাপ জিনিস। ইনার কর্তব্য কি? জুনায়েদের কাছে, জুনায়েদ হ্যাঁ তুমি হুজুরের ছেলে, তোমার লজ্জা লাগে না? দাদা হুজুরের খানদান বলে তোমার লজ্জা লাগে? তুমি চুরি করছো? আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূলও খুশি হবে। হুজুর বলেছে যে তোমার সামনে নাম করে সে তোমার দুশমন। ওমরে ফারুক হুজুর থেকে বলি যে তোমার সামনে নাম করে তোমার দুশমন, আর যে ভুল ধরে দেয় দোষ। আর আমাদের সমাজে কি হয়েছে? যদি ভুল ধরায় দুশমন হয়ে গেল, মনে করে এই হচ্ছে আমার বড় দুশমন। আর যদি হক কথা আর যদি বলে জুনায়েদ সিদ্দিকীর মতো লোকই হয় না। আরে জুনায়েদ ফুলে গেল, হ্যাঁ মোটা হয়ে গেল, ফুলে অহংকার এসে হচ্ছে আমার সত্যিকার। দেখবে জুনায়েদ যদি কেউ ক্ষতি করে ওই ক্ষতি করে। আল্লাহ মাফ করে, থাক বলে লাভ নেই। এটা গীবতের পর্যায়ে এসে যেতে পারে, থাকার বলবো না। এই নাম করার লোক আমার একদম আমি 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 ধরে ফেলি যে এই হচ্ছে ক্ষয়ক্ষতি যদি করে ই করবে। একজন বলে হুজুর যাও যাও সরে যাও, ওইদিকে যাও। আমি জানি এই ক্ষয়ক্ষতি করে, আমি বুঝতে পেরেছি যে এই ক্ষয়ক্ষতিটা যদি করে এই করবে। যদি কিছু হয় ওই আগে কলারটা ধরে মারতে যে ভুল ধরায় হুজুর আপনার গাঁটের নিচে নবীটা নেমে গেছে, আমার মনটা খুশি হয়ে যায়। এই হচ্ছে বন্ধু। ওমরে ফারুক হুজুর হযরত আলী হুজুর গেছেন, তাও মানে ওমরে ফারুক হুজুর তখন রাজ্য চলছে, হুজুর খেলাফত কালে আলী হুজুর বসে আর খাচ্ছেন। আলী হুজুরকে বলেন খাও না, হুজুরও খেতে বসলেন। বলে আলী আমার কিছু ভুল হচ্ছে না তো? না আপনি আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের হাবিব, আপনাকে হ্যাঁ ইজ্জত জান্নাতি বলে গেছে, আপনার আবার কিসের ভুল? তখন ওমরে ফারুক বললেন আলী তুই জানো তো হুজুর পাক বলেছে যে সামনে নাম করে হ্যাঁ সে দুশমন, আর যে ভুল ধরে সে সত্যিকারের দোষ। তুমি তো আমার সত্যিকারের বন্ধু, আমার ভুল ধরাও। বলে হ্যাঁ হুজুর একটা ভুল আপনার। আলী হুজুর বলছে একটা ভুল আছে। বলে কি? বলে আপনার তো একটা তরকারিতে ভাত হয়ে যাবে, আপনি দুটো তরকারিতে ভাত খাচ্ছেন, এই হচ্ছে আপনার দোষ। ওমরে ফারুক হুজুর বলে আমি তারপর থেকে আর দুটো তরকারি নয়, আমি একটা তরকারিতেই ভাত খাই। ঢুকছে, বুঝতে পেরেছে? একে অপরের দোষগুলো বলে দেবেন। সোনার আংটি পরে আছে, বলে দেবেন সোনার আংটি কেন পরো, হারাম বললে। আমি এক জায়গায় গেছি, রেকর্ডিং হচ্ছে লাইভ, হয়তো ও শুনতে পাবে, ও শুনলে হয়তো ও বুঝতে পারবে। আমি শিক্ষার জন্য বলছি, নাউজুবিল্লাহ, কাউকে ছোট করার লেগে না। একটা মুরব্বি, একটা লোক, তিনি নামাজ পড়তেন আগে থেকে, দাড়ি নেই, দাড়ি চাইছে। আমি বললাম আমার খেতে দেবে বলে ব্যবস্থা করে। আমি বললাম না না আমি খাবো, দাড়ি নেই তোমার বাড়িতে কি খাবো, এমনি বলেছি।
আমি 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 মাঝে মাঝে আবার সত্যিকারের খাইনি। কেন খাইনি জানেন তো? আমি জানি যে লোকটা দাড়ি রাখতে পারে না, আল্লাহর ভয় যার দিলে আল্লাহর ভয় নেই, সে মানুষ খুন করতে পারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আরে তুমি দাড়ি রাখুন, তোমার বাড়িতে খাবো বলে সত্যিকারের খাইনি। তাবারুক নিয়ে গেছিলাম সাথে করে, তাবারুকটা খেয়েছে। তার ছেলে খুব ভালোবাসে। এখন তার মনে দুঃখ হয়ে গেছে যে হুজুর এসে খাই না আমার বাড়িতে। বলে ঠিক আছে, আমি আর দাড়ি ছাড়ছি। লোকটা দাড়ি রেখেছে। 1.5 বছর হবে, 1 বছর কি 1.5 বছর হবে, ওর মধ্যে লোকটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি, লোকটা ইন্তেকাল হয়ে গেছে। এবার বলেন লোকটা কি নিয়ে গেল? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দোষগুলো ধরাতে হবে মানুষকে, নাহলে পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। বেশি নাম করুনই, সামনে ক্ষতি হবে। দোষ ধরাও, ভুলগুলো ধরাও। ভুলগুলো ধরালে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন। যারা আল্লাহ শরিয়ত বুঝিয়ে দেয় তাদের থেকে বড় আর কে আছে? আল্লাহ আমাদের সল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা কিছু কিছু করে সব মাদ্রাসায় দিতে হবে। আমি চাই আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200, 500, 1000, 1200 যে যা বলবেন হাত তুলে বলেন। লিখালিখির কিছু ব্যাপার না, ক্যাশ পয়সা। আমি শুধু আমাকে বললো যে কিছু ক্যাশ কালেকশন, কিছু কিছু পয়সা বের করেন। আমার পয়সা গাড়িতে। আচ্ছা, আমিও 500 টাকা দেবো, ওইটা ইনশাল্লাহ। কিছু কিছু করে সব পয়সা বের করেন। দাও 500 টাকা দাও। এইটা আমি 500 টাকা, তুমি আমাকে নিয়ে নেবে। তুমি আমার সঙ্গে যাবে তো আজকে? তোমার 500 টাকা, আমার 500 টাকা, এই ইব্রাহিমের 50 টাকা, 100 টাকা। আল্লাহ কিছু কিছু করে পয়সা বের করে নবীর ঘর মাদ্রাসায় কিছু কিছু করে সব দেন, আল্লাহ খুশি হবে। দেন 200 টাকা, 100 টাকা, ঠিক আছে দেন। বসেন, এক একটা দিয়ে বসে যান। ওটা ওটি করবেন না, আপনারা আস্তে আস্তে করে এসে হাতে হাতে দিয়ে যান। সবটাই নগদে হবে। দেন, আল্লাহ পাকে যত দিবেন আমার আল্লাহ তোমার তত বরকত দেবে।